তখন মাওলা আলী আল্লাহর কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকাদা। আল্লাহ বলেন এমনি বলদ মানে শহর, এই আয়াতের মধ্যে বলদ মানে জমিন, তৈয়ব মানে পবিত্র, এই আয়াতের মধ্যে তৈয়ব মানে উর্বর। ওই জমিন, যেই জমিন উর্বর, সেই জমিন আফন রবের নির্দেশে ভালো ভালো ফসল বের করে দেবে। জমিন যদি ভালো হয় ফসল ভালো হবে। ওয়াল্লাযী খাবুসা, এমনি খাবুসা খবিস, আল্লাহ বলেন ওই জমিন, যেই জমিন খবিস মানে অনুর্বর, আমাদের চট্টগ্রামের ভাষায় বলে নাঠা। ওই জমিন, যেই জমিন আস্থা খবিস, যেই জমিন নাঠা অর্থাৎ অনুর্বর, সেই জমিন সুসা সামান্য কিছু ফসল ছাড়া অন্য কোনো ফসল বের করে না। কি মানে জমিন যদি ভালো হয় ফসল ভালো, জমিন যদি নষ্ট হয়, খবিস হয়, অনুর্বর হয়, এ সামান্য কিছু ফসল ছাড়া, সুসা ছাড়া ভালো ফসল বের করে না। তো জমিন বলতে এখানে তোর কথা আছে। বলে কিভাবে? বলে দেখতো আমি আলীর মুখে কতগুলো দাড়ি। বলে না, আপনার মুখে তো মাশাআল্লাহ অনেক দাড়ি। আরে অনেক দাড়ি মানে জমিন উর্বর, তো ফসল ভালো হয়েছে। তো তুই আস্থা খবিস, তুই আস্থা নাটা, এই জন্য তোর এখান থেকে ফসল বের হয়। ইহুদিতে দুর্দায়ী, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআন শরীফে নাই, এ কথা কোনোদিন বলবেন না। হ্যাঁ আমি কোরআন বুঝি না এটা বলবেন। আর কোরআন কিভাবে বুঝবেন? কোরআন এটা একটা অলরেডি বিজ্ঞান। আপনারা মার্কেটে গেলে একটা বই তালাশ করবেন, বিজ্ঞান না কোরআন। ভাই মোহাম্মদ নুরুল ইসলাম, সে আপনাদের মতো বাংলা ইংরেজি শিক্ষিত মানুষ, সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে সে যখন স্টাডি করলো, সে দেখতে পেল কোরআন শরীফের মধ্যে আগা গোড়া বিজ্ঞান। তো উনি মন্তব্য লিখলেন, বিজ্ঞান না কোরআন। প্রাণ পিছে ভাইরা, আজকে আরো সমস্যা হলো, এ কোরআন শরীফ পড়ানো হয় মাদ্রাসায়। আপনারা তো ব্রেনি যারা ছাত্র, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, প্রায় তো আমার ইদিরিশিয়ান, হ্যাঁ যারা ব্রেনি আছে, এরা সবাই তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। ওখানে তো আর কোরআন শরীফ পড়ানো হয় না, কোরআন শরীফ পড়ানো হয় মাদ্রাসায়। আর মাদ্রাসায় যে ছাত্রগুলো পাঠালাম, এগুলো দুর্বল ফ্যামিলির ছেলে। একদিক দিয়ে অর্থের দুর্বলতা, অপর দিক দিয়ে ব্রেইনের দুর্বলতা। এই দুর্বল ছেলে দুর্বল ব্রেইন দিয়ে এই কঠিন কিতাব বুঝবে? 50 বছর পড়ালেও ফাগরি আমার চেয়ে বড় মারতে পারবে, কিন্তু সে ফতোয়া দেবে, হালালকে হারাম বলবে, হারামকে হালাল বলে মুসলমানের মতো ফাটল সৃষ্টি করবে। যেমন এভাবে হয়ে গেছে। এগুলোর জন্য আপনারা সবাই দায়ী। আপনার যারা সম্ভ্রান্ত পরিবার, উচ্চ ব্রেইনের অধিকারী, আপনার একজন ছেলে আজকে মাদ্রাসায় থাকতো, সে উচ্চ ব্রেইন দিয়ে আল্লাহর কোরআন স্টাডি করতো, সে নিজেও সঠিকভাবে কোরআন বুঝতে পারতো, জাতিকেও বুঝাতে পারতো, তাহলে দেখতেন যে অনেকাংশে দেখতেন যে দ্বন্দ্ব অনেক কি হয়ে যেত, কমে যেত। আমি 2 হাত করে জোরে করে বলবো, ইসলামকে ইহুদি নাসারার কথা বলে নাম নাই। ইসলামকে আমরা মুসলমানরাই দুর্বল করে ফেলছি। ইসলামকে আমরা মুসলমানরাই দুর্বল করে ফেলছি। কারণ সম্ভ্রান্ত যারা সমাজে বুক ফিলিয়ে কথা বলতে পারে, এই ফ্যামিলির ছেলে যদি আজকে আলেম হতো, বুক ফুলিয়ে সুদের বিরুদ্ধে কথা বলতে পারতো, মদের বিরুদ্ধে কথা বলতে পারতো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারতো। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর কায়াতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন
মুবারাকা, হে নবী আমি সে কোরআন নাযিল করেছি অত্যন্ত বরকতময় রজনীতে। আরেক সূরার মধ্যে বলছেন নিশ্চয় আমি সেই কালাম নাযিল করেছি কদরের রাত্রে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রশ্ন করছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি লাইলাতুল কদর কেমন রাত আপনি জানেন? তা আমার রাসূল কিন্তু কিছু বলছেন না। আমার রাসূল বলেন আল্লাহ যখন প্রশ্ন করেছেন আল্লাহ নিজে উত্তর দিক। আল্লাহ নিজে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত এমন একটা রাত যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। মহান রব্বুল আলামিন কুদরতের জুবানে কোন আয়াতের মধ্যে লাইলাতুল মুবারাকা, এক সূরার মধ্যে লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা হোক লাইলাতুল কদর হোক, আল্লাহ যে 30 পারা কোরআন নাযিল করেছেন কোত্থেকে? ওই লোহে মাহফুজ থেকে। কোথায় নাযিল করেছেন? না না না, লাইলাতুল কদরে 30 পারা কোরআন একসাথে আল্লাহ নাযিল করেছেন কদরের রাত্রে লোহে মাহফুজ থেকে। এই দুনিয়ার উপর যে আসমান আছে ওই আসমানের উপর আল্লাহ বিরাট এক সম্মানিত ঘর বানিয়েছেন। ওই ঘরের নাম বাইতুল ইজ্জত। এই জমিনের উপর যে আসমান আছে ওই আসমানের মধ্যে একটা আল্লাহ ঘর বানিয়ে রাখছেন, সেই ঘরের নাম কি? বাইতুল ইজ্জত। ইজ্জতের ঘর, সম্মানের ঘর। ওই 30 পারা কোরআন আল্লাহ কদরের রাত্রে লোহে মাহফুজ থেকে আসমানের উপর, দুনিয়ার আসমানের উপর বাইতুল ইজ্জতের মধ্যে আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওখান থেকে এক সূরা, 2 সূরা, 5 আয়াত, 10 আয়াত করে আমার দয়াল নবীর কাছে নাযিল করেছেন। প্রথম নাযিল করেছেন কোথায়? গারে হেরা, জবল নূর, আল্লাহর হেরম থেকে কয়েক কিলোমিটার দূরে হেরা পর্বত। এত উঁচু পর্বত যে পাহাড়ের উপর নাম জবলে নূর, যেখানে আমার নবী আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে কয়েকদিনের জন্য নির্জনে ইবাদতের জন্য আমার নবী গারে হেরায় চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন আসতে পারে মক্কার চতুর্পাশে বড় বড় উঁচু উঁচু পাহাড়, আমার রাসূল নির্জনে আল্লাহর ইবাদত করার জন্য হেরা পর্বত কেন নির্বাচিত করলেন? তো উত্তর হবে হেরা পর্বত এমন একটা পর্বত, জবল নূর এমন একটা পাহাড় যেখান থেকে ডাইরেক্ট আল্লাহর ঘর খানায়ে কাবা পরিষ্কার দেখা যাচ্ছে। খানায়ে কাবা চোখে দেখা, এটাও তো একটা আল্লাহর বড় ইবাদত। আমার নবীর কাছে যেদিন ওহী আসছেন সেই দিনে আজকাল কিছু মৌলবীদের কলঙ্ক, মুসলমানের কলঙ্ক। সে বলছে মা খাদিজাতুল কুবরা নাকি এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। আচ্ছা, এরা কোরআন হাদিস জানে? পাগল ছাগল, জীবনে তো কোনো মাদ্রাসায় পড়ায় নাই। এরা কিন্তু বর্তমান বাংলাদেশের ভাইরাল বক্তা। আমি সব কিতাব বের করেছি, কিছু কিছু বলছি। যেদিন আল্লাহ আমার নবীর কাছে ওহী পাঠিয়েছেন সেদিন জিবরিল
মাটির মধ্যে পাও মেরে যখন মারলেন, ওখান থেকে ফানি বের হলেন। কি বের হলেন? ফানি বের হলেন। তো ফানি যখন বের হলেন, প্রথম জিবরিল আলাইহিস সালাম উযু বানালেন। আমার রাসূল একটা দেখতেছেন, আমার রাসূল ওই পানি দিয়ে কি করলেন? উযু বানালেন। তবে উযুর আয়াত নাযিল হয়েছে মদিনা শরীফে, এটা চ্যাপ্টার। জিবরিল আমার নবী সহ প্রথম নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এখান থেকে মা খদিজাতুল কুবরার ঘরে যখন গেলেন, ঘটনাটা যখন বর্ণনা দিলেন, মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু উযু বানাই দেন না, আমিও একটু নামাজ পড়ি। সর্বপ্রথম মুসলমান মা খদিজা, আমাদের আম্মি জান মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হলেন প্রথম নবীর হাতে কলমা পড়েছেন, প্রথম মুসলিম। এবং আমার নবী নামাজ পড়েছেন দিনের প্রথমাংশে, দিনের দ্বিতীয়াংশে মা খদিজা নামাজ পড়ছেন সোমবার, তারপরের দিন মঙ্গলবার নামাজ পড়েছেন মাওলা আলী শেরফুদা। এগুলো তো অনেক কিতাব দেখতে হবে বাবা। আজকাল কিছু আমাদের অনেক ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত ভাইরাল মানুষের তালে পড়ে। হ্যাঁ, এগুলো কিন্তু নামাজ ফরজ হয়েছিল মেরাজের রাত্রে। মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছিল, কিন্তু মেরাজের রাত্রে নবীর মেরাজের রাত্রে নামাজ ফরজ হওয়ার আগেও আমার নবীর উপর নামাজ ফরজ ছিল। আমার নবী নামাজ পড়ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল, এই সূরা নাযিল করেছেন। অনেক লম্বা আলোচনা, আমি যাব না। আমার কথা হলো, নামাজ ফরজ হওয়ার আগেও আমার নবী নামাজ পড়েছেন, এবং নবীর উম্মত যারা কলমা পড়েছেন, মা খদিজাও নামাজ পড়েছেন, মাওলা আলী শেরফুদাও কি করেছেন? নামাজ পড়েছেন। কথা বুঝে আসতেছে আপনাদের? এই যে বললো এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, সে বলতে জানে নাই। বলে যখন থেকে নামাজ ফরজ হয়েছে তখন তো মা খদিজা দুনিয়াতে ছিলেন না, দুনিয়াতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যার উপর নামাজ ফরজ যেই হলো না, আপনি কিভাবে বলে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই? এক ওয়াক্ত নামাজ পড়বেন কখন? উনি তো দুনিয়াতেই নাই। হ্যাঁ, ফরজ না হলেও নামাজ ফরজ হওয়ার আগেও যে নামাজ ছিল, আমার নবীর সঙ্গে মা খদিজা প্রথম নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। তো এই বিষয়ে আলোচনা অনেক লম্বা আছে, আপনারা কিন্তু সতর্ক থাকবেন এই সমস্ত বিষয়ে। একটা দুটা হাদিস না, আমি সময় মতে লাইভে আসবো, অথবা ভিডিওর মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে আমি এগুলো আপনাদেরকে বুঝাই দেব, জিনিসটা যেন আপনারা বুঝতে পারেন। এটা মা খদিজাতুল কুবরার উপর একটা বিরাট তহমত। ইনি এক ওয়াক্ত নামাজে পড়েন নাই। আচ্ছা, মানুষ শুনলে কি বলবে? কথা বলছেন এখানে, উনি এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এটা রোজাও রাখে নাই, হজ করে নাই, যাকাতও দেয় নাই, ফরদাও করে নাই, কিন্তু জান্নাতের মধ্যে ওনার জন্য আল্লাহ ঘর বানিয়ে রাখছে। তখন যারা পাবলিক সাধারণ এরা মনে করবে কি মা খদিজা যদি নামাজ রোজা হজ যাকাত কিছু না করে যদি জান্নাতের ঘর বানিয়ে রাখে, তা আমাদের এত ইবাদত করার দরকার থাকে? আমি কি জিনিসটা বুঝাতে পারলাম আপনাদেরকে? এত সহজ মনে করিয়েন না। কোরআন হাদিস বুঝা অনেক কষ্ট। আমি আরেকটা হাদিস বুঝাই দিই আপনাদেরকে, একটু কিন্তু বিরক্ত হবেন না। একদিন আমার নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ আমার দয়াল নবী ওই মজলিস থেকে উঠে কোথায় তশরিফ নিয়ে গেলেন। বাবা ইন দুম দুম করে তো আওয়াজ ইন নয় ভানে ইন আওয়াজ কাউরিবে ইন নদ্য বাহি
আয় গেলে তা বতরা দিয়ে। যেটা বুঝতে চাচ্ছিলাম, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা নাবিয়িনা। আপনাদেরকে আরো একটু কষ্ট দেব, যারা মুরব্বী আছেন যেভাবে তারা বসাটা টান ওদের জন্য দেওয়া হয়, ওরা সেভাবে বুঝবে। আপনারা যারা ইয়ং যুবক ছাত্র, আপনারা কিন্তু নামাজের মতো হয়ে বসতে হবে, দুজানো হয়ে বসতে হবে। আর সামনে চলে আসেন, এখানে জায়গা অনেক খালি, একটু কষ্ট করে তাড়াতাড়ি আসেন। আবার এদিক সেদিক একটু দেখবেন না, আমার দিকে দেখবেন, কারণ আমি আপনাদের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন, হঠাৎ আমার নবী কোথাও তশরিফ নিয়ে গেলেন। আবু হুরায়রা বলেন, আমার নবী ফিরে আসতে দেরি হচ্ছিল, আমি চিন্তিত হয়ে পড়লাম, আমার নবী এতক্ষণ কোথায় গেলেন? চতুর্পাশে আমার নবীর বড় বড় শত্রু। আবু হুরায়রা বলেন, ওই সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বপ্রথম যিনি চিন্তিত হয়ে পড়লেন, ইনি হলাম আমি। এই তারা শোনো কি দিন কেউ সারিয়ে যায়। হ্যাঁ, আবার যে কারা মেজাজ মিকে মানুষ কিনা হারে দুপুর পরে যায়, আয়োগ্য বুড়ো মানুষ। আপনাদেরকে বলছি যে আমার দিকে দিয়ে থাকবে, ওই যখন গাড়ে ফললার ওই খাবার ফললার আবার একটু সাহায্য চাইলে, তুই কে সাহায্য চাইলে তোমার আরাম হতে চলো সাহা দিবি বুঝুরে হলো, তো তুই চাইলে আপাঙ্গি কেউ একটু কাইলে আমাকে একটু কথা বলার সুযোগ দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একজন প্রিয় সাহাবা, উনি চিন্তিত হয়ে বলে, আমি বের হয়ে গেলাম আমার নবীর তালাশে, আমি বের হয়ে গেলাম। এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পর একটা বিরাট খেজুরের বাগান দেখলাম। আমার অন্তর বলতেছে যে আমার দয়াল নবী এই বাগানের ভিতর আছে, আমার কলব বলতেছে আমার নবী এই বাগানের ভিতর আছে। তখন আমি ওইদিকে ছুটে গেলাম, গোটা বাগানের চতুর্পার্শ্বে ঘুরলাম, বিরাট ওয়াল, ভিতরে ঢুকার কোনো দরওয়াজা নাই, জানালা নাই। আচ্ছা বলেন তো, যে বাগানের কোনো দরওয়াজা জানালা নাই, এখানে কেউ ঢুকছে, এটা কেউ কোনো মানুষ কল্পনা করবে? কিন্তু আবু হুরায়রা বলছেন যে আমার অন্তর বলতে যে আমার নবী এই বাগানে আছে। আমি গোটা বাগান ঘুরে আসলাম, ঢুকার কোনো দরওয়াজা জানালা কোনো পথ পাচ্ছিলাম না। এক পর্যায়ে অনেক তল্লাশি করার পর দেখলাম ছোট একটা নালা, যে নালা দিয়ে ভিতর থেকে পানি বাইরে বের হচ্ছে। আমি আবু হুরায়রা আমি সেই নালার মধ্যে মাথা ঢুকাই দিলাম, কাসালাব শ্রীগালের মতো, শ্রীগাল যেভাবে মাথা ধাক্কা দিয়ে দিয়ে গর্তের ভিতরে ঢুকে, আমি সেই শ্রীগালের মতো এই নালা দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে অনেক কষ্ট করে আমি বাগানে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ। আমি বাগানে রাখেন বাবু, আমি বাগানে প্রবেশ করলাম। প্রবেশ করে সামনের দিকে দৃষ্টি দিতে দেখলাম যে ঠিকই আমার দয়াল নবী ওখানে তশরিফ রাখছেন। নবী কিভাবে গিয়েছেন এটা আল্লাহ জানেন। আমার নবী ঢুকার জন্য তো কোনো দরওয়াজাও লাগে না, জানালাও লাগে না। আমার নবী কানে সালাম দিলাম, হ্যাঁ আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সঙ্গে ছিলেন,
হঠাৎ আমাদের এখান থেকে আপনি উঠে কোথায় তশরিফ নিলেন, আসতে দেরি হওয়ার কারণে আমি সর্বপ্রথম চিন্তিত হয়ে আপনার তালাশে বের হলাম। ঠিক আছে আবু হুরায়রা, ধরো আমার দয়াল নবী একটা জুতা মুবারক দিলেন। আপনার মনোযোগ সহকারে শুনবেন এগুলো। আমার নবী একটা জুতা মুবারক দিলেন, নাল। এ আবু হুরায়রা, আমি নবীর এই জুতাটা নাও। এই জুতা মুবারক নিয়ে তুমি এই বাগান থেকে বের হয়ে সর্বপ্রথম যার সাথে তোমার সাক্ষাৎ হবে তুমি তাকে বলবা এটা আমার দয়াল নবীর জুতা মুবারক। যেই ব্যক্তি আমার নবীর এই জুতা মুবারক দেখে অন্তরের অন্তরস্থল থেকে সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ আবু হুরায়রা তাকে জান্নাতের সুসংবাদ দাও। হাদিস বুঝা এত সহজ না। আজকাল আমাদের অনেক ছেলেরাও বাংলা তরজমা হাদিস পড়ে, বুখারী পড়ে, মুসলিম পড়ে। আমি সবাইকে সতর্ক করছি, বড় বড় মুহাদ্দিস হয়ে হাদিস বুঝতে কষ্ট হচ্ছে। কত প্রকারের হাদিস আছে, এগুলো তো আপনারা জানবেন না। তো হলো কি দেখেন আমার ভাইয়েরা, এটার নাম আমাদের দেশে একদল মানুষ আছে, নতুন দল আহলে হাদিস আছে না? তো এই আহলে হাদিসের কথা শুনে শুনে আমাদের অনেক ছেলেরাও ওইদিকে চলে যাচ্ছে। নসিবের মামলা। আমি অনুরোধ জানাবো, বিশেষ করে আমাদের চট্টগ্রামের যে ছেলেরা আছো, আপনারা চট্টগ্রামের জমিনে এমন এমন আলেম আছে, আলহামদুলিল্লাহ, এমন এমন আলেম আছে যারা সারা ওয়ার্ল্ডের সাথে মোকাবেলা করতে পারবে। আপনার ঘরের মানুষ আপনি তো মূল্যায়ন করবেন, বুঝবেন না। আপনার কথাগুলো বুঝতেছেন? এই দেখেন, আহলে হাদিস যারা, এরা এলমে ফিকহ মানে না। এলমে ফিকহ এরা ইমাম আবু হানিফাকে মানে না। ওরা এলমে ফিকহ নামক একটা সাবজেক্ট, এটা ওরা কিন্তু মানে না। এটা আমি দেখাই দিচ্ছি হাদিস থেকে, অনেক সময় আমি দেখাই দিয়েছি। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নির্দেশ মোতাবেক আমার দিল নবীর সেই জুতা মুবারক নিয়ে বাগান থেকে বের হলেন। বের হয়ে সামনে যেতেই সাক্ষাৎ হলো হযরত সাইয়েদনা ফারুক আযমের। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। সালাম হলো, কালাম হলো। ফারুক আযম বলেন, এ আবু হুরায়রা, এই জুতা কোথায়? হুজুর, এটা আমার দয়াল নবীর জুতা মুবারক। তো কোথায় যাচ্ছ তুমি? বলে, আমার দয়াল নবী বাগানে আছে, আমি নবীকে তালাশ করার জন্য বের হয়েছিলাম। এই বাগানে ঢুকে আমার নবীর সাথে সাক্ষাৎ হলো। এটা আমার নবীর জুতা মুবারক। আমার নবী বলছেন যে যেই ব্যক্তি নবীর এই জুতা মুবারক দেখে অন্তরের অন্তরস্থল থেকে সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার রাসূল বলছেন তাকে জান্নাতের সুসংবাদ দিতে। এই কথা বলতে দেরি ফারুক আযম আবু হুরায়রাকে বুকের মধ্যে এমন থাপ্পড় মারল, টপ করে এমন থাপ্পড় মারল, আবু হুরায়রা বলেন, ফাখারারতু লিস্তি, আমি একেবারে উপর হয়ে বসে গেলাম। এটা ফারুক আযমের থাপ্পড়। আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন। ফাখারারতু লিস্তি, আমি উপর হয়ে বসে গেলাম, এমন আঘাত পেলাম, আমি কান্নাকাটি শুরু করলাম। আমি যখন কান্নাকাটি শুরু করলাম,
ফারুক আজম বলেন, এ আবু হুরায়রা উঠো, আসো, আমার নবী কোথায়? বলে বাগানে আছে, চলো নবীর কাছে যাই। আবু হুরায়রাকে নিয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন। তো আবু হুরায়রা আমার নবীকে দেখা মাত্রই খান্নাটা আরো কি হয়ে গেল, এবার আরব দেশে তাদের সুপারি উড়ন হয়েছে না মাথা। বাবাকে দেখলে, মাকে দেখলে, ছেলেদের সুপারি মানে খান্না আরো। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখা মাত্রই কান্না তার বেড়ে গেল। আমার নবী বলেন, কি হলো, কি হলো? আবু হুরায়রা, তুমি কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে এই জুতা মুবারক দিয়েছিলেন। বলে, হ্যাঁ, আপনি তো বলছেন এই জুতা মুবারক নিয়ে এই বাগান থেকে বের হয়ে সামনের দিকে গেলে প্রথম যার সাথে দেখা হবে তাকে বলার জন্য, যে ব্যক্তি এই নবীর জুতা মুবারক দেখে অন্তরের অন্তরস্থল থেকে সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি তো আমাকে বলছেন তাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বলছেন সেইভাবে প্রথম দেখা হলো ফারুক আজমের সাথে। ওনাকে কথা বলা মাত্রই উনি আমাকে এমন মারা মারছে হুজুর, এ কথা বলে আবার কান্নায় ভেঙে পড়লেন। ওমর, একে মারছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মারছি। আর তুমি কেন মারছো? এটা তো আমি পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কালাম আমার মাথার উপর। নবী গো, আপনার কালাম ঠিকই আছে। এই কথাটা যদি ডাইরেক্ট পাবলিককে বলা হয়, এরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালমা পড়ে বসে থাকবে। এরা নামাজ, রোজা, হজ, যাকাত আর কিছুই করবে না। এটার নাম ফিকহ, ওটার নাম হাদিস, এটার নাম ইলমুল ফিকহ। ফারুক আজম মারুফ বিল ইলম ওয়াল ফিকহ, এটার নাম ফিকহ। আমার নবী সমর্থন করলে, হ্যাঁ ওমর ঠিকই বলছো তুমি, সুবহানাল্লাহ বলবেন না? কত সিস্টেমে উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে আমার রাসূল দ্বীনের তালিম দিচ্ছেন। দেখেন, আমার জীবন মরণ সাজাবো। আমি এই কথাটা কি জন্য আনলাম? এই যে মৌলবীটা বলল মা খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজ করে নাই, যাকাতও দেয় নাই, ফরজ করে নাই, কিন্তু ওনার জন্য জান্নাতে কি বানিয়ে রাখছে আল্লাহ? ঘর বানিয়ে রাখছে। তাহলে পাবলিকরা যদি এই কথাটা জানে, তো এরা বলবে যদি মা খাদিজা নামাজও পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাতও দিল না, ফরজ করলো না, ওনার জন্য যদি জান্নাতে ঘর থাকে, তাহলে আমরা এত কষ্ট করার? আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? কিন্তু ওইটা তো এই কথা বুঝে নাই। এখন তো নামাজও পড়লো না, তুমি এটা কেন বললা? কারণ নামাজ যখন ফরজ হয়েছিল তখন তো মা খাদিজা দুনিয়াতে ছিলেন না, তাহলে উনি নামাজ পড়েন নাই, এই কথাটা আপনি কেন বললেন? রোজা রাখে নাই, তখন কি রোজা ফরজ হয়েছিল? এটা কেন বললেন? মালের যাকাত দেন নাই, তখন কি যাকাত ফরজ হয়েছিল? এ কথা কেন বললেন? পর্দাও করে নাই, তখন কি পর্দার আয়াত নাযিল হয়েছিল? এ কথাটা কেন বললেন? তাহলে তো এটা একটা মা খাদিজার উপর একটা মারাত্মক একটা মিথ্যা তহমত দেওয়া। উলামাদের খেদমতে আমি দুই হাত খরজোরে করে বলবো, পাবলিকের সামনে কথা বলতে এমন ভাবে কথা বলতে হবে যাতে পাবলিকরা যেন, পাবলিকের মধ্যে যেন কোনো বুঝাবুঝি সৃষ্টি যেন না হয়। এটা পাবলিক মানুষ। আর তুমি যে বলছো মা খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এটা একটা মা খাদিজার উপর একটা মিথ্যা তহমত, এটা মিথ্যা হবা। এই ধরনের কথা বলতে অত্যন্ত সতর্ক। আবার বললো যে নামাজ পড়লে জান্নাতে যাবে, এটা কোরআন শরীফের কোথাও নেই। আচ্ছা আপনারা বলেন তো, এই ধরনের কথাগুলো
এগুলো মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে না? আপনার কথা বলছেন না কেন? আপনি যেখানে মানুষকে নামাজের প্রতি কি করতে হবে? উৎসাহিত করতে হবে। নামাজ পড়লে জান্নাতে যাবে, এটা কোরআন শরীফে কথা। তুমি কোরআন শরীফ পড়ছো? তুমি কোরআন শরীফ জানো? হ্যাঁ, আমাদের দেশে অনেক মানুষ আছে ওই মৌলবীরা আর কি, যে মিলাদুন্নবী কোরআনে নাই, মিলাদুন্নবী হাদিসে নাই, মিলাদুন্নবী কোথাও নাই, এই ধরনের যারা বক্তব্য রাখে ওরাই ওই শ্রেণীর লোক। আমি বলছি যে কোরআন শরীফে মিলাদুন্নবী নাই, এটা তো একটা মারাত্মক কোরআনে পাকের অপবাদ দেওয়া। কারণ আল্লাহ ডাইরেক্ট বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর বিস্তারিত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত এই কিতাবের মধ্যে আছে। আপনার কি বিরক্ত হচ্ছেন? এখন তো মজমেজাজ ঠিক আছে, আমি একটু কিছু আলোচনা করছি, এগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন। এই আয়াত যখন নাযিল হলো, একজন ইহুদিরা তো বড় দুষ্টু, ইহুদি নাসারা এরা কি, এরা বড় দুষ্টু। গোটা বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে এই দুই জাতি, এক ইহুদি আর এক নাসারা। তো একজন ইহুদি, এরা তো এমনি দুষ্টু, মনে মনে গবেষণা করতেছে, মুহাম্মদের উপর যে কোরআন আল্লাহ নাযিল করেছে এখানে নাকি সবকিছুর বিস্তারিত বর্ণনা আছে। তখন এখন সে পয়েন্ট তালাশ করতেছে কিভাবে মুসলমানদেরকে আটকাবে। এই ধরনের দুষ্ট আছে না বাবা, সে পয়েন্ট তালাশ করতেছে। হ্যাঁ, প্রত্যেক কিছুর বিস্তারিত কোরআনে আছে। তো এক পর্যায়ে শয়তান, সে নিজের শয়তান আর আরো শয়তান আছে, তার দেমাগ ঢুকাই দিল। ঘটনাক্রমে তার মুখে দাড়ি উঠে নেই। কার? ওই ইহুদির মুখে কি উঠে নাই। সে এখন বানাচ্ছে সবকিছু, কোরআন শরীফে নাকি সবকিছু আছে। আমি এবার মুসলমানের কাছে যাব, আটকাবো। কি? আমি আলীর কাছে যাব, মনে মনে আমি আলীর কাছে যাব, ওনাকে আর জিজ্ঞাসা কর, ভাই আপনাদের কিতাবে নাকি সবকিছু আছে? সেও বললো হ্যাঁ সবকিছু আছে। তখন আমি একটা প্রশ্ন করবো, আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করতাম, বলে করো। আচ্ছা, আমার মুখে দাড়ি উঠে নাই কেন? এ তথ্যটা আপনাদের কিতাবে আছে। তো সে মনে মনে ভাবতেছে যে আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এটা তো মুসলমানের কিতাবে থাকার কথা না। যদি আলী যদি এটা বলে, হেই তোর মুখে দাড়ি উঠে নাই কেন, এ তথ্য আমাদের কোরআনে থাকবে কেন, তখন আমি একটা পয়েন্ট পেয়ে যাব। তাহলে বোঝা গেল তোমাদের কিতাবে সবকিছু নাই। এটা কত জার্গদিক কেন বাজি, কত বড় বাজ বাহ্য বাক ফল বাক শেষ। এটাকে মন্ত্রের ভাষা বলে সকরা কোবরা মিলিয়ে একটা ফলাফল নথিতে বের করা। এগুলো এখন নাই, জ্ঞান এগুলো নাই। এখন ছেলেরা সোজা কোরআন হাদিস বুঝতেছে না। তো সে সবগুলো বাজক বাদ্য বাক ফল বাক শেষ কি এগুলো দিয়ে গেল আলীর কাছে। ঠিক জায়গায় গিয়েছে। আলী বলে কিরে ভাই, বলে ভাই আপনাদের কিতাবে নাকি সবকিছু আছে? বলে আছে তো। সবকিছু? বলে হ্যাঁ সবকিছু আছে। আমি একটা প্রশ্ন করতাম, ভাই বল করো। আচ্ছা, আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এই তথ্যটা আপনাদের কিতাবে আছে? মাওলা আলী বলেন হ্যাঁ আছে তো। কি? আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এই তথ্যটা মুসলমানের কিতাবে থাকবে? এটা তো বলতেছে সেটা অন্য পরিকল্পনা করে আসছিল, অন্য প্ল্যান করে আসছিল। বলে আমার মুখে এটা কোথায় আছে? তখন মাওলা আলী আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকাদা। আল্লাহ বলেন এমনি বলদ মানে শহর, এই আয়াতের মধ্যে বলদ মানে জমিন,
তৈয়ব মানে পবিত্র, এই আয়াতের মধ্যে তৈয়ব মানে উর্বর। ওই জমিন, যেই জমিন উর্বর, সেই জমিন আপন রবের নির্দেশে ভালো ভালো ফসল বের করে দেবে। জমিন যদি ভালো হয় ফসল ভালো হবে। ওয়াল্লাযী খাবুসা, এমনি খাবুসা খবিস, আল্লাহ বলেন ওই জমিন, যেই জমিন খবিস মানে অনুর্বর, আমাদের চট্টগ্রামের ভাষায় বলে নাঠা। ওই জমিন, যেই জমিন আস্থা খবিস, যেই জমিন নাঠা অর্থাৎ অনুর্বর, সেই জমিন সামান্য কিছু ফসল ছাড়া অন্য কোনো ফসল বের করে না। কি মানে জমিন যদি ভালো হয় ফসল ভালো, জমিন যদি নষ্ট হয়, খবিস হয়, অনুর্বর হয়, এ সামান্য কিছু ফসল ছাড়া, সুসা ছাড়া বালা ফসল বের করে না। সেটা তো জমিন বলতে এখানে তোর কথা আছে। বলে কিভাবে? বলে দেখতো আমি আলীর মুখে কতগুলো দাড়ি। বলে না, আপনার মুখে তো মাশাআল্লাহ অনেক দাড়ি। আরে অনেক দাড়ি মানে জমিন উর্বর, তো ফসল বালা হয়েছে, তো তুই আস্থা খবিস, তুই আস্থা নাটা, এই জন্য তোর এখান থেকে ফসল বের হয়। ইহুদি দুর্দায়ী, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআন শরীফে নাই, এ কথা কোনোদিন বলবেন না। হ্যাঁ আমি কোরআন বুঝি না এটা বলবেন। আর কোরআন কিভাবে বুঝবেন? কোরআন এটা একটা অলরেডি বিজ্ঞান। আপনারা মার্কেটে গেলে একটা বই তালাশ করবেন, বিজ্ঞান না কোরআন, ভাই মোহাম্মদ নুরুল ইসলাম, সে আপনাদের মতো বাংলা ইংরেজি শিক্ষিত মানুষ, সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে সে যখন স্টাডি করলো, সে দেখতে পেল কোরআন শরীফের মধ্যে আগা গোড়া বিজ্ঞান। তো উনি মন্তব্য লিখলেন, বিজ্ঞান না কোরআন। প্রাণ পিছে ভাইরা, আজকে আরো সমস্যা হলো, এ কোরআন শরীফ পড়ানো হয় মাদ্রাসায়। আপনারা তো ব্রেনি যারা ছাত্র, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, প্রায় তো আমার ইদিরিশিয়ান, হ্যাঁ, যারা ব্রেনি আছে, এরা সবাই তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, ওখানে তো আর কোরআন শরীফ পড়ানো হয় না। কোরআন শরীফ পড়ানো হয় মাদ্রাসায়। আর মাদ্রাসায় যে ছাত্রগুলো পাঠালাম, এগুলো দুর্বল ফ্যামিলির ছেলে। একদিক দিয়ে অর্থের দুর্বলতা, অপর দিক দিয়ে ব্রেইনের দুর্বলতা। এই দুর্বল ছেলে দুর্বল ব্রেইন দিয়ে এ কঠিন কিতাব বুঝবে? 50 বছর পড়ালেও ফাগরি আমার চেয়ে বড় মারতে পারবে, কিন্তু সে ফতোয়া দেবে, হালালকে হারাম বলবে, হারামকে হালাল বলে মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করবে, যেমন এভাবে হয়ে গেছে। এগুলোর জন্য আপনারা সবাই দায়ী। আপনার যারা সম্ভ্রান্ত পরিবার, উচ্চ ব্রেইনের অধিকারী, আপনার একজন ছেলে আজকে মাদ্রাসায় থাকতো, সে উচ্চ ব্রেইন দিয়ে আল্লাহর কোরআন স্টাডি করতো, সে নিজেও সঠিকভাবে কোরআন বুঝতে পারতো, জাতিকেও বুঝাতে পারতো, তাহলে দেখতেন যে অনেকাংশে দেখতেন যে দ্বন্দ্ব অনেক কি হয়ে যেত, কমে যেত। আমি 2 হাত করে জোরে করে বলবো, ইসলামকে ইহুদি নাসারার কথা বলে নাম নাই। ইসলামকে আমরা মুসলমানরাই দুর্বল করে ফেলছি। ইসলামকে আমরা মুসলমানরাই দুর্বল করে ফেলছি। কারণ সম্ভ্রান্ত যারা সমাজে বুক ফিলিয়ে কথা বলতে পারে, এই ফ্যামিলির ছেলে যদি আজকে আলেম হতো, বুক ফুলিয়ে সুদের বিরুদ্ধে কথা বলতে পারতো, মদের বিরুদ্ধে কথা বলতে পারতো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারতো, আজকে গোটা দেশ আমরা এতগুলো মুসলমান থেকে লাভটা কি? সুদ, ঘুষ, যৌতুক, মাদক, এখানে সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কালচার কাজগুলো হচ্ছে। অনেক মসজিদের ইমাম সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে তার চাকরি চলে গেছে, আপনি জানেন? আপনারা সবাই কিন্তু বেঁচে যাবেন কিয়ামতের মাঠে। আমার নবীর সামনে কেউ জবাব দিতে পারবেন না। কেন আপনারা সম্ভ্রান্ত পরিবার, আল্লাহ আপনাকে এত বড় সম্মান দিলেন, ব্রেন দিলেন, এতগুলো সম্মান দিলেন, আপনার একটা ছেলে মাদ্রাসা নেই কেন?
আর আজকে নবীর বাগান পাহারা দিত। এখন তো নবীর বাগান পাহারা দেওয়ার কেউ নাই। যারাই নবীর বাগান পাহারাদার তারাই সুরের তাঁতিদার। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে আমার। এটা কে নিয়ে খেজুরাই